এটা কম। তুমি এখানে দাঁড়াইয়া চন্দ্রটারে মাঝখানে দুই ভাগ করে লেবা, কি যাত বাটপার চিন্তা করেন। তার নিয়ত যতই কেরামতি জমিনে দেখা আসমানও কি আর কেরামতি চলবো, এটা পারতো না, কালিমা পড়তাম না। এই কইয়া কোন রকম আমি মুহাম্মদের কাছ থেকে চলে যেতে পারবো, আটকাইতাম, মুট করতে হলে তার আটকানি। রাসূল কইয়া এই কই কি আমি সাত দুই খণ্ডিত করতাম। রাসূল একটু চিন্তিত, এর মধ্যে জিবরাইল আয়া পড়ছে। চিন্তার কোনো কারণ নাই, আপনি শাহাদাত আঙ্গুলটা দিয়ে ইশারাটা করেন, করতে দেরি, দুই ভাগ হইতে দেরি নাই। রাসূল আঙ্গুল উড়াইছে, ইশারা করছে, চন্দ্র কাঁপতে শুরু করছে। কাঁপতে 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 মাঝখান দুইটা ভাগ হইয়া দুই পাহাড়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহিল্লার বাতাস, নতুন বাতাস, পুরান বাতাস সব বাইরেছে। কাঁপতে 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 দৌড়ার ঘুমা আগে জানতাম দুনি জমিনে যাদো, হন্দি আকাশে যাদো, কই দৌড়ে আর যা কালিমা গ্রহণ করছে। আমরা রবিগঞ্জের একটা বাসা আছে, কুত্তার লেজ সোজা হয় না, কয় নি? আবু জাহিল্লার লেজ আছে বেকা, এটা জীবনে সোজা হয়েছে, সোজা হয়েছে মরার পরে, এখন না। এমন ফাজিলের ফাজিল ছিল আবু জাহেল। সে ভালো করে জানতো রাসূল সত্য, দিন সত্য, কোরআন সত্য, এক আল্লাহ যে এটা সত্য, কিন্তু সে মানতো না, জানতো সব, জানতো যে কি পরিমাণ। আপনারা আর একটা ঘটনা শোনাই। আবু জাহিল্লা একবার বাজারও যাইতেছে, খুদারে লইয়া বিক্রি করব। তখন বুঝেন খুদা কি তালের, খুদারে বিক্রি করেন যায় বন্দায়, খুদারে কাঁদে লয়। খুদা কত বড়, খুদারে কাঁদে লওয়ার লাগে, তাও খুদার আবার বিক্রি করবো নিতেছে। মানুষের মেমোরি কি ফরম্যাট হলে এভাবেই হয়। এরপরে খুদারে কাঁদে লইছে, আবু জাহেল লইয়া যাইতেছে বাজারও বিক্রি করবো। এর মধ্যে আবু জাহিল দৌড়ছে, ফেসাবে মুতে ধরে লিছে, দৌড়ছে পড়ে চিন্তা তৈরি গেছে, খুদা হইলো আমার কাঁদে, এখন যদি আমি শিশিটা দেই খুদার সামনে কি আর মতন যায়? কোনো মাতুন না দিয়ে আপনার খুদার সামনে কি কেউ প্রস্রাব করে? খুদায় আমার কাঁধে, আমি তার কাছে যদি কেউ নত হয়ে যায় রে, আমি আল্লাহ তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আরে আবু জাহেল, আবু জাহেলের কাছে নবীজি বারবার দিনের দাওয়াত লইয়া গেছে, বারবার গেছে, কিন্তু আবু জাহেল জান্না শুননা আগাম করত, তাই নবীর কথাটি শুনতো না। আল্লাহ বলেন নবী গো আপনি তার জন্য আর দরখাস্ত কইরেন না। আরে ভাই এমন